আসসালামু আলাইকুম। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমরা দোকানদার কাস্টমারদের কাছে অনেক রকমের কথা ভোগান্তি বা অনেক রকমের কথা শুনতে হয়। বাকি দিয়ে কাস্টমারদেরকে নষ্ট করে দিয়েছে। আপনারা একটু শুনেন। বাকি দিয়ে কাস্টমারকে সমস্যায় ফেলবেন না। দোকানের বাকির টাকা চাইতে গেলে কাস্টমারের কাছ থেকে যেসব কথাগুলো শুনতে হয় এবং এক অন্তহীন নাটক। দোকানদার চলতে গিয়ে অনেক সময় পরিচিত বা নিয়মিত কাস্টমারদের জিনিস বাকিতে দিতে হয়, কিন্তু যখন সেই টাকা চাইতে হয় তখন শুরু হয় এক একজনের অভিনয় মহা উৎসব। এমন কথা তুলে ধরা হলো যা দোকানিরা প্রায় শুনে থাকেন। ভাই, এই তো কালই দিব, এই কাল আর আসে না। কাল বলতে বলতে মাস পার হয়ে যায়, দোকানদারও অপেক্ষা করতেই থাকে। এই তো হাতে একটু টানাটানি যাচ্ছে, সামনের সপ্তাহে দিয়ে দেব। সেই সামনের সপ্তাহ যেন লুকোচুরি খেলতে খেলতে হারিয়ে যায়। আমি কি আপনার টাকা মেরে খাবো নাকি? মনে হচ্ছে টাকা না দিয়ে এমন ভাবে বলে যান দোকানদারকেই অপমান করছে। ওই দিন তো আপনার দোকান বন্ধ ছিল, তাই দিতে পারি নাই। মাসের পর মাস দোকান খোলা থাকার পরও তারা সেই একদিনের অজুহাতে বাসে। আম্মুকে বলেছিলাম দেওয়ার জন্য, তিনি হয়তো ভুলে গেছেন। সব দোষ চলে যায় মা বাবা বা পরিবারের কারো ঘাড়ে। ভাই, আপনি তো আমাদের মানুষ, আপনার কাছে বলতেই পারি, বন্ধুর দোহাই দিয়ে টাকা দেওয়ার কথা বিলম্বিত করে। বাচ্চার স্কুলে অনেক খরচ, একটু সময় দেন। বাচ্চার চিকিৎসা, সংসার সবই যেন বাকির দায় এড়ানোর ঢাল। আর একটু সময় দেন, আমি একসাথে সব দিয়ে দিব। একসাথে দেওয়ার আশ্বাস দিয়ে তারা কিছুই দেয় না। কত আর হবে? বড়লোক আপনি, আপনার তো অনেক আয়, এই সামান্য টাকা নিয়ে কেন এত চাপ? আমার তো মনেই ছিল না। আপনি বললেন ভালো করেছেন, মনে থাকে না, অথচ এক সপ্তাহ পরেও আবার মনে ছিল না বলবে। আবারও নানা কথা শুনতে হবে, মনে হবে বাকি দিয়ে আপনি কাস্টমারের সমস্যা আরো বাড়িয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি। শেষ কথা, বাকি টাকা চাইতে গিয়ে দোকানদারকে যেন নিজেই অপরাধী হতে হয়। কাস্টমারের কথাগুলো শুনলে মনে হয় যেন দোকানদার তার কাছে টাকা চেয়ে অন্যায় করেছে, অথচ এই টাকা দিয়ে দোকানদারের চলতে হয়, ঘর সংসার চালাতে হয়। তাই সময় মতো পরিশোধ করাটা শুধু দায়িত্ব নয়, এটা একজন ক্রেতার নৈতিক কর্তব্য। বাকি